গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে সানডে, আর সকালের জলখাবার দেখেছো তো, দারুণ সুন্দর জলখাবার। আজকে লুচি তরকারি তার সাথে চা, আমি তিনটেই একসাথে নিয়ে বসে পড়েছি। লুচি তরকারি মা বানিয়েছে সকালবেলা, আলুর তরকারি আর লুচি। কতগুলো লুচি দিয়েছে, এত আমি খেতে পারি বলো তো? এখন বাজছে হচ্ছে 11টা। এখন আমি ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ব্রেকফাস্ট করছি, চাটা খাচ্ছি। একটা লুচি দিয়ে আগে চা খেলাম, তারপর লুচি তরকারি খাবো। এতগুলো গেছে, আমি তো এত খেতে পারবো না, 3 থেকে 4টের মধ্যে খাবো। মা আজকে সকালে স্নান করেনি, এখন গেল স্নান করতে। বাবাই গেছে খেয়ে দিয়ে মাঠে, বোধহয় বলো মা মাঠে খেলতে গেছে, ব্যাডমিন্টন নিয়ে গেছে। না ব্যাডমিন্টন, মাঠে ব্যাডমিন্টন খেলতে গেল। এই লুচি খাওয়ার প্ল্যানটা হচ্ছে আমাদের অনেক দিন আগের থেকে। মা আমাদের বাড়িতে যখন গেছিলো তখনই টিভিতে কার যেন একটা ব্লগ দেখছিলাম, সেই ব্লগে দেখছিলাম যে কাউকে লুচি খেতে। সেটা দেখেই মাকে বলেছিলাম এবার যখন তোমাদের বাড়ি যাব লুচি বানাবা। তো সেটাই মা মনে রেখেছে, সেইটাই আজকে বানিয়ে। এই যে আর খেতে পারবো না, এতগুলো 50টা লুচি দিলে কি আর খাওয়া যায়? এটা ঢেকে রেখে দিই, পরে খাওয়া যাবে। কি মা খেয়ে নেবে এসে স্নানটা করে। চলো। এই বাড়িতে এসে আমার তো সেরকম কাজ নেই, শুধু সকালবেলা উঠে দুটো কাজ করি, এই ঘরের বিছানা তোলা আর ওই ঘরের বিছানা তোলা। মা বাবা শুয়েছিল সেই ঘরের বিছানাটা তোলা, তো এটাই আমি বিছানা ঝেড়ে দিলাম। আর বাবা সব মানে লেপ কম্বল যা ছিল দুই ঘরের সব নিয়ে গিয়ে ছাদে রোদে দেয়, আজকেও তাই করেছে। আমি ভাঁজ করে দিলাম, বাবা নিয়ে গিয়ে রোদে দিল। আর এখন ওই ঘরের বিছানাটা তোলা বাকি রয়েছে, এই ঘরটা আগে ঝেড়ে নিই। কালকে এই ঘরের বিছানার চাদর তুলে দিয়েছিলাম, মা ওটা কেচে কুচে স্নান করতে গেছে। ছাদের থেকে ঘুরে আসি, রোদ পুহায় আসে। নিচে একটু রোদ নেই, ছাদে রোদ আছে, একটু ঠান্ডা লাগছে। এইখানে না চারিদিকে গাছপালা, তো বেশি ঠান্ডা। আমাদের বাড়ির দিকে একটু কম ঠান্ডা, এখানে বেশি ঠান্ডা। এখানে বোধহয় ভাত বসাবে বাবা, হাঁড়ি মেজে রাখা আছে। এইদিকে কোথা দিয়ে একটা সুন্দর পাখি ডাকছে, এই গাছের মধ্যেই আছে মনে হচ্ছে। আমাদের এই দিকটায় দেখো কত গাছপালা না, চারিদিকে বন জঙ্গল টাইপের, ওই জন্য পাখিটাকেও বেশি, সব গাছে গাছে পাখির বাসা, ওই জন্য কিচিরমিচির করেই যাচ্ছে। সকালবেলা এরকম একটু ছাদে রোদে দাঁড়িয়ে তার মধ্যে যদি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বয় আর যদি পাখির এরকম আওয়াজ শোনা যায়, বেশ ভালোই লাগে। কিন্তু তার মধ্যে আমি একটু হেঁটেও নিচ্ছি। ওই যে কালকে হাঁটতে গেছিলাম না, সেই যে কোমরে ব্যথা হয়েছে, এখনও সেই কোমরে ব্যথা আমার যাচ্ছেই না, জানো তো। দাদুকে ধুয়ে কেচে দেবে এই প্যান্টটা। কেন অন্য প্যান্ট এনেছি সেটা নিয়ে পরে যাবি? কিন্তু না বিড়াল ছাদে আনতে হবে না, ও হেঁচড়ে ফেচড়ে দেবে, আমার ভয় করে। এই যে কাছে যাস না, ঝুঁকিস না কিন্তু। এই যে মা এখন ভাত বসাতে চলে এসছে, বাবা এখন কাঠ জাল দেবে, মা বোধহয় স্নান করে পুজো দেওয়াও কমপ্লিট। ভাতটা হয়ে গেলে জল বসাবো, আমি স্নান করব। অনেক বাজে, 12:30 বাজে, 1:45 বাজে। গরম লাগছে, এতক্ষণ সোয়েটার পরেছিলাম, এখন গরম লাগছে। স্নান করে মোজা পড়বি? হ্যাঁ দাও দাও। এই যে আমার স্নান হয়ে গেছে, বাবায়েরও স্নান হয়ে গেল, আর মায়ের রান্না বান্না সব কমপ্লিট। 2টো বাজে, 2টো এখনো বাজেনি, এখনো 2 মিনিট বাকি। রান্না সব এই ঘরে না বাইরে? এইখানে গ্যাসে বসানো। এটা কি? এটা তো সকালের ওই লুচি। ঠান্ডা হয়ে গেছে, এই তো তুলতে পেরেছি। এই যে আজকে রান্না হয়েছে চিকেন, সানডে স্পেশাল চিকেন কষা না, ঝোলই হয়েছে। আর হচ্ছে ভাত, এদিকে কাঠে তো ভাত বানানো হলো, দেখলে বাবা বানালো। এখানে ভাত আর মাংসই রয়েছে, আর কিছু নেই তো। ওই চাটনি আছে, টমেটোর চাটনি। আর হচ্ছে বাঁধাকপিটা বাইরে, ওটা ঢেকে দাও। বাঁধাকপিটা এখানে করেছে ইন্ডাকশানে। মানে আজকে 3টে রান্না হয়েছে, 3 জায়গায় রান্না হয়েছে। গ্যাসে হচ্ছে মাংস,
মাংস আর চাটনি গ্যাসে করেছো? বাঁধাকপি ইন্ডাকশানে আর কাঠে ভাত। আছে বাঁধাকপি, এখানে স্যালাড কাটা আছে, ভাত খাবো। বাবা একটা মাছে উঠছে। স্যালাড কাটা আছে, এখন ভাত খেতে বসবো আমরা। কেমন হয়েছে বাবা মাংসটা? ভালো। তোর কেমন লাগছে? খেয়ে নে তাড়াতাড়ি। ও খেতে এসছে দুপুরবেলা। ঘরে আয়, ঘরে এসে খা। রোল খা, রোল খা। রোল খাবি না? জামা কাপড়ে এইটার মধ্যে দাও। এখন রাখো ওখানে, খেয়ে নি। চা খেয়ে নাও আগে, চা ঠান্ডা হয়ে যাবে। তো গুড ইভিনিং এভরিওয়ান। এখন তো বিকেল কি সন্ধে হয়েই গেছে, 6:30 মতন বাজে। আর আমি রেডি ফেডি হয়ে নিয়েছি, চা খেয়েই বেরোবো, বাড়ি যাব। এই তো 2-3 দিন মতন থাকলাম, যদিও একদিন এক্সট্রা থাকা হয়ে গেছে। ওই দিনকেই কালকেই চলে যাওয়ার কথা ছিল, তাও থেকেই গেলাম। কিন্তু আমার ভিডিও পোস্ট করতে অনেক অসুবিধা হচ্ছে, নেটের প্রবলেম বলে। এখানে ওয়াইফাই তো নেই, তারপরে ফোনের নেটের প্রবলেম হয়, ওই জন্যই বাড়ি চলে যেতে এই যে হচ্ছে। আমরা বাড়িতে ঢুকলাম, আজকে 7টা বাজে এখন, মানে 7টা বাজে 10 মিনিট বাকি। বাড়ি চলে আসলাম 2 দিন ট্যুর করে বাপের বাড়ির থেকে। 2 দিন হলো না, 3 দিন বাবাই, 3 দিন টোটাল। দিনটা ধরলে 3 দিন হয়, 3 দিন 2 রাত। তো চলে আসলাম। হ্যাঁ, ঘরের মধ্যে কেমন একটা গুমোট গন্ধ দিচ্ছে। বন্ধ ছিল না দুদিন, আমি আগে এসে এই কর্পূরটা জ্বালালাম। এই ঘরে এখন একটু ধূপকাঠি জ্বালাবো, এখন তো সন্ধ্যের টাইমই, একটু সন্ধ্যা দিয়ে দিই। তো চলো, বাবায়ের বোরিং লাগছে। কালকে মা আসবে, যদিও বলে দিয়েছি যে মা বাবা যাবে ডাক্তার দেখাতে সকালবেলা। আমি বললাম তাহলে ওখান থেকে এসে বলি। হ্যাঁ, জুতো দেখ কোথায়, চলো চেঞ্জ করে নিই ড্রেস ফ্রেস। গরম লাগছে, আমাদের বাড়ির মধ্যে এসেই গরম লাগছে, সোয়েটার পরা লাগে না, ঘরে গরম। এই যে এখন ভাত বসিয়ে দিলাম, 9:30 বাজতে যায়। সকাল সকালই খাবো। এতদিন এই কদিন মার বাড়িতে গিয়ে সব তাড়াতাড়ি, মানে সকাল সকাল 10টার মধ্যে খেয়ে দিয়ে না অভ্যাস হয়ে গেছে। ওই জন্য এখনও তাই করলাম, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর আলু সেদ্ধ ভাত বসিয়েছি আর ডিম সেদ্ধ দিয়ে ওটাই খাবো। 10টার মধ্যে খেয়ে দিয়ে শোবো। এই 2 দিন ধরে ফ্রিজ পুরো অনবরত চলেছে। ফ্রিজের মধ্যে যে জিনিসগুলো রয়েছে না, পুরো বরফ হয়ে গেছে। একটা বেগুন রয়েছে, এত পরিমাণে শক্ত হয়ে ইট হয়ে গেছে না, ওই বেগুনটা দিয়ে যদি কারোর মাথায় মারা হয় না, বেগুন মানে মাথা ফেটে রক্ত বেরিয়ে যাবে। তো ফ্রিজ এখন বন্ধ করে রাখলাম, সারা রাতই অফ থাক। কালকে মাছ রয়েছে, ওটাই বের করে রান্না করব। এই 2 দিন থাকবো, আবার যাব। দেখি 1 জানুয়ারির দিনকে আবার ওই বাড়িতে যাব। নিজের দিনে ওই 2টো মাছ রয়েছে, তেলাপিয়া মাছ আর রুই মাছ, এই 2টো খেয়ে ফেলবো। 2 দিন রান্না করে 2টো। আর আজকে রাত্রেবেলা মা ওই যে বাঁধাকপির তরকারি বাড়িতে রান্না করেছিল, ওসব দিয়ে দিয়েছে। আর একটু আলু সেদ্ধ ভাত বাবাই খাবে। আর উতলে গেল, আর বাবাই তো ওই ঘি আলু সেদ্ধ দিয়ে খাবে। একটু নরম করবো, রাতের ভাত তো বেশি শক্ত ভালো লাগে না, নরম করবো। মেখে দিচ্ছি, এই যে ভাত হয়ে গেছে, বাবাইকে দিয়ে দিলাম। আর আমি তো শুকনো ভাত খাবো, বাবাই খাবে ফ্যান দিয়ে আর ঘি দিয়ে। আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। ভাতটা মেখে দিতে হবে, ফ্যানটা আমি আলাদা রেখেছি, একটু ঘিও দিয়েছি এর মধ্যে, লঙ্কা দিয়ে মেখেছি। আর এই যে আমার ভাত। আমি এখন এই মাছ তরকারিটা একটুখানি খুলবো, এটা দিয়ে খাবো। ফ্রেন্ডস, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর বাবাই দেখো ঘুমিয়েও পড়েছে। এখন আমি বিছনা ঝেড়ে দিয়েছি, ঝেড়ে নিলাম, শোবো এখন। তো চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট। তো গুড মর্নিং এভরিওয়ান। আজকে নেক্সট ডে, সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি। এটা বাবাইয়ের জন্য ডিম টোস্ট। বাড়িতে ডিম ছিল না, বাবাকে দিয়ে ডিম আনালাম। আর পাউরুটিটা কালকে ওই বাড়ি থেকে মা দিয়ে দিয়েছিল, বাবা এনে দিয়েছিল। এখন তো দোকান খুলছে না, বাবার শরীর খারাপ ছিল বলে এই কদিন দোকান খোলেনি। হয়তো আগামীকাল থেকে দোকান খুলবে। আজকে তো আমাদের বাড়িতেই আসবে, ডাক্তার দেখাতে যাবে। তো সকালে যে ব্রেকফাস্টে এটাই বানিয়ে দিলাম বাবাইকে। ও বায়না করলো তাই, ও যা বায়না করে ওই তাই দিতে হয় সকালে।
সকালে। কালকে কিন্তু ভাত করেছিলাম, ভাত ছিল এখনও সকাল পর্যন্ত, গরম করে দিলে খেয়ে নিতে পারতো কিন্তু খাবে না, বলছে ডিম টোস্ট খাবে, পাউরুটি দেখেছে না ওই জন্য ওকে তাই বানিয়ে দিলাম। আর একটু সস দিয়েও খাচ্ছে। আর আমার জন্য বসিয়েছি এই যে 1 কাপ চা, আর তার সাথে মুড়ি বিস্কুট, যেটা আমি খাই প্রত্যেকদিন সকালবেলা। ওই বাড়িতে গিয়ে তো এই দুদিন আমি জানো তো দুধ চা খেয়েছি। দুধ চা খেয়ে আমার সকালবেলা মানে খেলে কেমন একটা অ্যাসিডিটি হচ্ছে না, একদিন দুধ চা খেয়েছি আর দুদিন হচ্ছে লিকার চা খেয়েছি, কিন্তু বেশিরভাগই দুধ চা খাওয়া হয়েছে তো অ্যাসিডিটি হয়ে গেছে। বাড়িতে থাকলে তো আমি 2 বার করে চা খাই, সকালে লিকার চা, সন্ধ্যেবেলা দুধ চা, আর ওখানে গিয়ে অনিয়ম হয়ে গেছে। সকালবেলা ব্রেকফাস্টে বানিয়ে দিলাম ডিম টোস্ট, আমার জন্য একটু চা মুড়ি বিস্কুট নিয়ে এখন চা খেতে বসবো। চা খেয়ে তারপর সব কাজ পড়ে আছে, কাজ করব ফ্রিজ থেকে। এমন ঘষা ঘষা লাগছে কেন, ফোনটা মানে লেগেছে মনে হয়। ঠিক আছে, আসলে না পেছন থেকে আলোটা আসছে না, সামনে এই দিকটা অন্ধকার পড়ে আছে, ওই দিকটা আলো। ফ্রিজে মাছ ছিল, মাছ বের করে রাখলাম। মা ফোন করলো, ওরা বললো হসপিটালে যাচ্ছে দেখাতে, বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে, ওই পথে আমাদের বাড়ি আসবে। রুই মাছটা বের করেছি, রুই মাছ বাবাও খায়, আমরাও সবাই খাই। 4 পিস মাছ রয়েছে, সেটাই রান্না করবো, একবেলা হয়ে যাবে আমাদের। আর দেখি সবজি টবজি ডাল টাল কিছু করবো। তো এখন চলো চাটা আগে খেয়ে নিয়ে, বাবাই দেখো পাউরুটির পেছনের এইগুলো খায় না, ওগুলো বাদ দিয়ে দিয়েছে, এগুলো আগে খাবো চায়ের সাথে। এখন একটু মুগের ডাল বসাবো, ওই জন্য একটু ভাজা করে নিচ্ছি। মুগের ডালটা একটু ভেজে নিয়ে রান্না করলে না টেস্টটা ভালো হয়। আর ভাতের চাল নিয়ে নিয়েছি, ভিজিয়ে রাখলাম, ভাতটা সবার লাস্টে বানাবো। সবজি বের করলাম ফ্রিজ থেকে, অর্ধেক সবজি নষ্ট হয়ে গেছে, যেগুলো ওই সবজি রাখার ওই কী বলে একদম নিচের ক্যাবিনেটের মধ্যে রাখা ছিল না, ওপরে ছিল, সেগুলো একদম বরফ হয়ে জমে তারপরে কেমন হয়ে গেছে, পচে গলে গেছে। এর মধ্যে মা কয়েকটা আগের দিন শিম দিয়েছিল, শিম, বেগুন, ধনেপাতা, লেবু, এগুলো ছিল এই প্লাস্টিকটার মধ্যে, এটা শুধু পচে গেছে, এটা ফেলে দিতে হবে। আর এই শিমগুলো সব ভেতরে ছিল, এগুলো একদম টাটকা রয়েছে, ভালো রয়েছে। তো এই ভাবছি শিম দিয়ে, আলু দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে একটু ভাজা, বেগুন ঠেগুন দিয়ে এইসব দিয়ে একটা ভাজা করব বড় করে, আর মাছের ঝোল করব। এই যে মাছটাকেও বের করে জলে ভিজিয়ে রাখলাম, ধুতে হবে এখনও। এই হবে, আর ডাল হবে, মানে ডালের সাথে ভাজা। রাত্রেবেলা মাছ থাকবে না, এই ভাজা থাকবে, ডাল থাকবে, এই জন্য ডালটা বেশি করে করছি, ভাজাটাও থাকছে। রাত্রেবেলা একটু ডিম অমলেট করে নিলে খাওয়া হয়ে যাবে। ডালটা আমি সেদ্ধ দিতে মানে সেদ্ধ বসিয়ে তাই যাব ঘরের কাজ করতে। এখনও ঘরের কাজ কিছুই হয়নি। এই যে বিছনা তুলবো, আর এই কম্বলগুলো 3 দিন তো বাড়িতে ছিলাম না, এগুলো স্যাঁতস্যাঁতে মতন হয়ে গেছে, ঘরে থেকে সব রোদে দেবো। বাইরে বেশ ভালো রোদ, সকালবেলায় কয়েকটা জামাকাপড় ধুয়ে মেললাম বাইরে, যেগুলো বাথরুমে রেখে গেছিলাম, সেগুলো আগেই সকালেই সার্ফে একটুখানি চুবিয়ে কেচে মেলে দিলাম। 11টা বেজে গেছে, তো ওই জন্য রান্না বসিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে তো আরও তাড়াতাড়ি খাওয়া হয়, সবার বাড়িতেই তাড়াতাড়ি খাওয়া হয়, আমিই বাড়িতে আড়াইটেই খেতাম। অবশ্য একটা কারণ ছিল, তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে তখন তো কাজ করে আস্তে আস্তে 3টে বাজে, 2:30-3টে বাজে, তারপরে খায়, ওই জন্য বেলা হয়। কিন্তু ওই বাড়িতে, আমাদের বাড়িতে 2টোর মধ্যে, 1:30 থেকে 2টোর মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়, রান্নাবান্না মা তাড়াতাড়ি হয়ে যায়। রান্নাটা করে আমার একটু এডিটের কাজ আছে, সেটা করব, ভিডিও পোস্ট করব, তারপর স্নানে যাবো। ওই রান্না করতে করতে কাজগুলো করব। এই 3 দিন মার বাড়িতে ছিলাম তো কোনো কাজ টাজ করিনি, আর এখন হট করে এসে এত কাজ, মানে তালগোল পাকিয়ে যাচ্ছে, কোনটা থেকে কোনটা করবো। মেন করে রান্নাটা তো করিনি এর বাড়িতে, রান্না কি কোনো কাজই করিনি। হয়ে গেছে, ইন্ডাকশানে বসাবো এই স্টিলের বাটিটায় করে। এই যে বসিয়ে দিলাম ডালটা, ওরে থাক, কমিয়ে রেখে যাই একদম, নইলে না যেই ঘরে যাব উঠলে ফুটলে একদম পড়ে যাবে। থাক, এগুলো এসে পরে কাটবো, আগে ঘর দর গুছিয়ে নিই। এখন সব ঘর দর গুছিয়ে নিলাম,
বাইরে কম্বলগুলো রোদে দিয়েছি, এখানে জামা কাপড় সব ধুয়ে মেলেছি। সকালবেলা মা এসে গেছে, 12টা বাজে। আর এদিকে এই ঘরে এখানে রোদে দিলাম সব বালিশগুলো, অন্য কম্বলগুলো আর একটা সব এখানে দিলাম। এই যে বাবাই শুরু হয়ে গেছে ফোন দেখা, দিদা এসছে, বারবার ফোনের ক্যামেরাটা কি লেগে যাচ্ছে। এখন আমি এগুলো কেটে নিই, কেটে বাদ বাকি রান্না বসাই। ডালটা সেদ্ধ হয়ে গেছে প্রায়, মা ছড়িয়েছে কীভাবে ছড়িয়ে যাচ্ছে। এই আলুগুলো যে কতদিন আগে তার ঠিক নেই, এখন নতুন আলু কিনে এনেছে তো, তোমাদের দাদাভাইও নতুন আলু কিনে দিয়ে গেছে। এর আগের বার আমার শ্বশুরমশাই বাজার করে দিয়ে গেছিলো, তখনও নতুন আলু কিনেছে। আর এইগুলো সব পুরনো আলু, মানে এই 5-7টা মতন পুরনো আলু ছিল। এগুলো আর রেখে দেওয়া যাবে না, এগুলো রাখলে না গাছ গজিয়ে যাচ্ছে। তো ওই কারণে এগুলো সব কেটে নিচ্ছি। মাছেও দেবো, মাছে বেশি আলু দেবো না, যেহেতু একবেলার মতন মাছ, আর ভাজাতেই বেশি দিলাম। ছিমটা কাটা হয়ে গেছে, আর বেগুনটা আর ওই ভাজার মধ্যে দিলাম না, আলাদা করে বেগুনটা ভাজবো। বেগুন কাটার পরে দেখলাম একদম ফ্রেশ বেগুন রয়েছে, মানে 4 টুকরো মতন ভাজা হবে। এই যে এখন আমি অনেকটা সব কিছু গুছিয়ে নিয়েছি কেটে কুটে। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, এদিকে এখানে মাছের জন্য সব কাটা রয়েছে, এদিকে এই যে ভাজাটা করব, এখানে বেগুন ভাজা করব সেগুলো। আর এখন বাবা আসলো, একটা কেক নিয়ে এসছে, পেস্ট্রি কেক, বাবার ফেভারিট। বাবা এখনো তর সরতে পারছে না কখন কাটবো, কিছুই না, ওটা চাপ লেগে ওটা ইয়ে হয়ে গেছে। এখন কেটে দিই, বাবাইকে খাক। ফ্রিজে ছিল না, কত দেখছো আমাকে? তিনটে হলো, আরেকটা হাতে খাবি? দেওয়া প্লেটে দাও সাদা। কোনটা কোন মিষ্টি নিবি দেখে বল। তো এটা হ্যাঁ এটাই থাক। না, এখানেও আছে আরো বড় piece। এটা এইটা দাও, 8 পিস দাও আমাকে, চকলেটটা বেশি হবে। এটা দেখি এটাই থাক কোনটা নিবি? এই থাক। হ্যাঁ এটাই থাক, এটা ফুল তুলে দেবো আর না ফুল দিয়ে থাক। দাদুরটা দিদারটা নিয়ে যা, এনে এটা দিয়ে দে, দাদু আর দিদা খান। ওই তো ওই ঘরে যা দে, এটা রেখে দিই, পরে খাওয়া হবে। ভালোই খেতে, বল বাবা। চকলেট ফ্লেভার, বাবার তো ফেভারিট। তো এই যে রান্না অনেকটা এগিয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, ডাল সেদ্ধ করে রাখা আছে, লবণ হলুদ দেয়া আছে, কাটা দেওয়া হয়নি, ফোড়ন দেওয়া হয়নি। আর এদিকে ভাজাটা বসিয়েছি, আর মাছের ঝোলটা করা বাকি রয়েছে। তো এখন সবগুলো হয়ে গেছে, শুধু মাছের ঝোল বাকি রয়েছে। ঝোলটা ফুটছে, ওদিকে মাছটা দেয়া বাকি, ডাল ফোড়ন দেওয়া, ভাজা করা, বেগুন ভাজা করা, ভাত, 1 হাঁড়ি ভাত, সমস্ত কিছু নামিয়ে নিয়েছি। আর এদিকে ঝোলটাও ফুটছে, মাছগুলো ভেজে তুলে রাখা আছে। রান্নাগুলো আর ডিটেলসে শেয়ার করলাম না, এমন কিছু তো আহামরি রান্না না, ওই জন্য আর শেয়ার করলাম না। এমনিই 2 দিন ধরে ব্লগ চলছে, অনেক ভিডিওটা বড় হয়ে যাবে, ওই জন্য যতটা ছোট করা যায় আর কি। তো এই যে ধনেপাতাও দিয়ে দিলাম, মাছটাও দিয়ে দিলাম, এবার ফুটে উঠলে নামাবো। আমি যাবো স্নান করতে, বাবাইয়ের আর আমার স্নান হয়নি। মা এসে এখন স্নান করলো, হসপিটালে গেছিলো, তখন তো এসে স্নান করলো। বাবা এখন স্নানে ঢুকেছে, বেরোলে আমি যাবো। না, চান করে নে, তাই দাদু মেখে দেবে। সে মেখে দেবে নেই, দাদু খাচ্ছে, যখন ডাল দিয়ে মাখবে তখন মেখে দেবে। আজকে আমি ভুল করে মুগের ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, মুগের ডালে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি মনে কথা বলতে বলতে। মুগের ডালে তো জিরে ফোড়ন দিই আমি। হ্যাঁ, মুসুরির ডালে পাঁচফোড়ন দেয়, আর মুগের ডালে দেয় হচ্ছে জিরে, আর আমি ভুল দিয়ে দিয়েছি। এই হয়েছে তো, আর আমি চান করবো, গিজার চালালাম। দেখ তো জল গরম আছে কেন?
মা প্রথমে বলছিল আমার সাথে বসে খাবে, আমি স্নান করে আসলে তাই খাবে। তা আমি বললাম না, বসেই পড়ো, আমার স্নান করতে গেলে দেরি হবে। আর বাবাকে যখন দিয়ে গেছি তুমিও খেয়ে নাও, আমি তাহলে ধীরে সুস্থে গুড স্নানটা ইভিনিং করতে পারবো। এভরিওয়ান। সন্ধেবেলা 6টা বাজে, 6:20 বাজে। আমরা চা খেলাম, মা চা বানালো, চা খেলাম। বাবা মা রয়েছে বাড়িতে দুজনই, আর বাবা আর জোর করে যেতে দেয়নি ওদের। তো এখন আমরা যাচ্ছি একটুখানি আমার জায়ের বাড়ি। আমি, মা আর বাবাই, আমাদের এই কাছেই থাকে, আমাদের এখান থেকে একটু মানে পাশের পাড়াই থাকে, 5 মিনিটের দূরত্ব। সেখানে যাচ্ছি। বাবাই বলছে একটু ভাই বোনের সাথে দেখা করবে, আর মাও অনেক ছোটোবেলায় দেখেছে ওর মেয়েকে, এখন বলছে চল একটু দেখে আসি। পাশেই যখন পাশের পাড়াই থাকে, ওখানে ওরা ভাড়া থাকে, তাই যাচ্ছি। আর একবারে টাকা নিয়ে যাচ্ছি, আসার সময় ডিম কিনে নিয়ে আসবো। রাত্রেবেলা একটু ডিম অমলেট করতে হবে, ডিম আর নেই, একটা না দুটো আছে, তা হবে না, ওই জন্য দোকানে যাবো। ওই দোকানে, যেই দোকানে যাবো সেই দোকানের পাশেই ওদের বাড়ি, ওই জন্য ভাবলাম বেরোই। আর বাবা কেক নিয়ে এসেছিলো, অতটা কেক কে খাবে অত, তাই জন্য নিয়ে নিলাম খানিকটা ওদের জন্য, যায় ছেলে ওরা আছে খাবে ওখানে। তো চলো বেরিয়ে পড়ি। মা আর বাবার রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আমি এবার টাকা নিতে ভুলে গেছিলাম, তাই আবার আসলাম। চলো। এখন ওদের বাড়ি যাওয়ার পথে রাস্তায় একটা চপের দোকান দেখলাম, তো বাবাকে জিজ্ঞেস করলাম, মাকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি চপ খাবা? তো ওরা বললো হ্যাঁ। তো বেগুনি আর স্যান্ডউইচ নিলাম, একেবারে ওদের বাড়ির জন্যও নিচ্ছি, আমাদের জন্যও নিলাম। আর বাড়ি আসার সময় আবার বাবার জন্য নিয়ে আসবো খুনি। আমরা চলে এসেছি অনেকক্ষণ, এখন কটা বাজে দেখো, 9:45 বাজে। আমরা এসেছি প্রায় 7টার সময়, 6:30 গেলাম, 6:15 করেই গেছি, 7টার মধ্যেই চলে এসেছি। আর এখন ভাত বসিয়ে দিলাম, আমি তখন থেকে ড্রেস ছাড়িনি, ঠান্ডা লাগছে এটা, তো ওই জন্য ভাত বসালাম। 9:15 বাজে তো খেতে দেবো। মা বাবা ওই ঘরে রয়েছে, ওখানে মা আবার ওখানে গিয়ে একটু চা খেয়েছে, আমি খাইনি, বাড়ির থেকে চা খেয়ে গেছিলাম তো, বারবার চা খাই না। আর বাবা তো বাড়িতে ছিল, বাবার জন্য আসার সময় আবার একটু লঙ্কার চপ আর বেগুনি নিয়ে এসে দিলাম, তাই খেলো। আর মুড়ি টুড়ি খেয়েছে, চপ মুড়ি। এখন বলছে যে ভাত অল্প করে বসা, রাত্রে বেশি খাবো না। ওই ঘরে সব টিভি চালিয়ে দেখছে, কার্টুনের কী সব সিনেমা দেখছে, ওরা 3জন ওই ঘরে রয়েছে। আর আমি এখন চেঞ্জ করব। এতক্ষণ কী করছিলাম, আমি এখানে কম্বলের তলায় ঢুকে বসে বসে ফোন টিপছিলাম। মানে এত আলিশি লাগছে যে ড্রেসটাও ছাড়তে ইচ্ছা করছে না, ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য খুলিনি এখনও। এখন চেঞ্জ করব, করে দেখি ভাত হয়ে গেলে ভাত দেবো সবাইকে, খেয়ে ঘুমাবো। তাহলে চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট আর হ্যাপি নিউ ইয়ার।